আগের দিন আপু ছিল না, সুরভি আপু, তার জন্য পরের দিন যখন সুরভি আপু আসছে তাকে নিয়ে এখন আবার যাচ্ছি আমরা সেইখানে নেচারের কাছে একটুখানি ক্ষেত দেখতে, সরিষা ফুল দেখতে, যেহেতু সে দেখে নাই। তো ওইখান দিয়ে যাওয়ার সময় সেই বাড়িটা আবার চোখে পড়লো, কিন্তু ওই বাড়িতে সে মানে ওই দিন আবার সাদা সাদা গোলাপ ফুল দেখে ফেললাম। তো এটা দেখে আর নিজেকে সামলাইতে পাই নাই, নিজের লোভ সামলাইতে পাই নাই। তাড়াতাড়ি গিয়ে একটুখানি ছবি তুলে নিলাম, একটু ক্যামেরা বন্দি করে রাখলাম সুন্দর সুন্দর এই ফুলগুলা। তোরা যদিও অনেক ফুল ছেঁড়ার চেষ্টা করছে, বাট আমি ছিঁড়তে দেই নাই, যেহেতু মালিক বাসায় ছিল না। তো ছিঁড়ে ছিঁড়ে গুনা কামায় লাভ নাই, অ্যান্ড খুবই পছন্দের জিনিস না ছেঁড়াই বেটার। সেটা হোক ঝরে যাক, তারপরও আমরা না ছিঁড়ে না বলে না ছেড়েটাই বেটার। তো আমরা সরষা খেতে কিন্তু পৌঁছে গেছি। সরষা খেতে আইছে, হ্যাঁ অন্তরা সরষা খেতে আইছে, সরিষা ফুলের কালার জামা পরা উই পোকা গেলি সব গায়ে কইরা বাসায় নিয়ে যাবে। এই যে সবুজ সবুজ উই পোকা গেলি হাল লগে লগে বাসায় যাবো। আরে ওই যে দেখেন সরষা পোকা, হাই হাই তোরা পুপু বাইসটা কি এই কাকা করবি রে? আমি তাই তো কই এই যে আরে আল্লাহ বাট আজকে যায় দেখি যে আজকে 4 জন প্লেয়ার না, আজকে 2 জন খেলতেছে আর 2 জন আসে নাই। যাই হোক, বাচ্চারা কিন্তু খেলা শুরু করে দিছে। মাঠ পেয়ে আব্দুল্লাহরা ভীষণ খুশি, কেননা ওরা মাঠের সাথে খুবই কম পরিচিত। ওর দাদা বাড়িও বেশিটা যায় না, তার জন্য দেখে নেই। সাদ গেছে, সাদের দাদা বাড়ি বরিশাল, সাদ অনেকবারই গেছে, তো সেই মোতাবেক সাদ গ্রামের সাথে পরিচিত। তো এইখানে খেলা দেখতে দেখতে তো পিছনে দেখে ফেললাম হচ্ছে গিয়ে শাক, আর মহিলাদের শাক দেখলে তো মাথা ঠিক থাকে না। তো এখানে শাক টোকানো শুরু করে দিলাম। মনে হচ্ছিল সময় যতই ফুরিয়ে যাচ্ছিল শাকগুলো আরো চোখে পড়তেছিল, কিন্তু আজান যেহেতু দিয়ে দিছে আর ক্ষেত বেশিক্ষণ থাকা ঠিক নয়, তাই আমরা চলে আসছি। সবাই চুন্নি দেখবে, ধান চুন্নি, আয় চুন্নি, আয় চুন্নি দেখি, আয় চুন্নি দেখি, এত পিছনেটা ধান দেয়, এবার দেখি আপনি কি চুরি করছেন। এই চুন্নি লাউ শাক দেখা দেখা, আর এই চুন্নি এই যে কুমড়ো শাক চুরি করছে, আর বাকিগুলো আমরা টুকাই আনছি। আমি চুরি করি নাই শোনা, এই যে আমারটা, এটা হচ্ছে আমার জামাই অল্প কাটা দিছে। আমি শুরু করে দিছি অনেক, আপনি অল্প কাটা নিতে আইছে এর লিগে আপনি কাছে রাখবেন না, আনসাস আছে ও বড় বড় গাছ আর এর মুখ দেখ গানে বাসে যাই। তুই কত কত তুলছিস? এই দেখো আমি জীবনের প্রথম হিসাবে কত কেজি তুলছি, দেখছো? জীবন তুই তুলছ তা তুই কত তুললা লাগে? নাও না কেন হ্যালো নেস নে দাও সে একটা তো নিছে, এই যে তুই দনছি স্যার আমার হাতে মোবাইল, এই দেখো তিনটা, এই যে বড় বড় আমি আগাই নি ভাবি, এত খালি পাঁচটা লাগে। এই যে আপু এই যে এই এখন কইতাছিস যে আজান দিয়ে দিছে, হাতে ভাই আমি যাই। শাক রাইখা যাইতে মন চায় না, কি অবস্থা, খালি টুকায় আর টুকায়, কি একটা অবস্থা। শাক রাইখা যাইতে মন চায় না, আমি এক মুড দিছি, আমি এরকম ধরতে পারিনি, এটা তো এই করা, আর আমি ধরতে পারিনি, করে গেছি। আমার শাক আলাদা, এই যে এইগুলা আমার, এই যে এইগুলা, আর তোর এই কড়া, এই যে ছোটগুলো, আর এইটা সব এই কড়া আমার। তুই কি কচু শাক তুলছো? কচু শাক ওর, আমার কলমি শাক, এই যে এই কড়া আপনি, ওটা তো পরেও মিলাইছে। এই যে এই কড়া বড় শাক শুরু হইছে, এই যে ভাই এটা দেখলেই বোঝা যায়। এই যে দেখ, এই যে এখানে সব বড়, এই দেখ সব বড়। আমি শুধু বড় যে তুলছি তা না, ছোটগুলো তুলছি। আল্লাহ আমার দি সবচেয়ে কম, এই যে এই দুগা আমার, এই দুগা আমার। আমরা শাকের বাগা লাগাইছি, এই যে এই কোটা আগে বাইছিল আপু এই কোটা একটু বাইছিলাম, এই যে গোড়া। আমরা কিন্তু সেই শাক টোকাই নিয়ে সেগুলো পাইছে সেই দিনই রান্না করে ফেলছি, সবাই খেয়ে বলছে অনেক মজা। টোকানো শাক কিন্তু অনেক মজা, যেমন পরিশ্রম তেমনই স্বাদ। তারপর হচ্ছে গিয়ে এখানে রাত্রে সেমাই কোলে পিঠা বানানো হচ্ছিল, সেখানে শেফেরা বসে গেছে, মাসুম বিল্লাহ অ্যান্ড হচ্ছে গিয়ে খান সাহেব, তারা খুব সুন্দর পিঠা বানাইতে পারে।
অ্যান্ড তারা যে যতটা কিনা বানায় তার থেকে বেশি নিজেরা প্রশংসা করে, মানে তারা বলে যে হ্যাঁ আপনারাই কি পারেন, আমরাও পারি। তো দেখেন কি সুন্দর করে সে পিঠা নকশিটা করতেছে। যাই হোক, বলা যায় খুব সুন্দরই হয়েছে, মানে মেয়েদের তুলনায় সুন্দরই হয়েছে, যেহেতু তার ওয়াইফ এটাতে খুবই কাঁচা, তার থেকে তার হাজব্যান্ড খুব ভালোভাবেই পারে। আর ইনি তো অলরাউন্ডার, সে সবই পারে। সে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে বলটাইতেছিল, বাট যতই সুন্দর করে বলটাক আমার মতো ভাঁজ দিতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তারপর তারটা সুন্দর হয়েছে। যাই হোক, এইভাবে এখন হচ্ছে গিয়ে পিঠা টিঠা বানায়। তারপর অ্যাট লাস্টে 12টা ওভার করে আসছে এই যে মেহমান। যেহেতু আমরা গ্রামে সেই রকম কিছুই নেই আমাদের গ্রামে, তো সেইখানে আপ্যায়ন করার মতো কিছুই নেই। সো আমি খুবই দুঃখ প্রকাশ করছি লিটন ভাইয়ের সাথে যারা গেস্ট গিয়েছিল 3 জন, তাদের কাছে। কেননা হচ্ছে কি, যেহেতু আমাদের ওইখানে তেমন কিছুই নেই, তো তাদেরকে ভালো মতোভাবে আপ্যায়ন করতে পারি নাই। সো ওইখানে আমার যতটুকু আমার সাধ্যে কুলাইছে আমি ততটুকু করার চেষ্টা করছি অ্যান্ড বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। সো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের আমি ভালোভাবে আপ্যায়ন করতে পারিনি। সো নেক্সট টাইম ভালোভাবে আপ্যায়ন করব আমাদের এইখানে আসলে। সো আমাদের ভিডিওটা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।